আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদেরকে করাবো নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর 9 এবং 10। এটা আমাদের ত্রিকোণমিতির পঞ্চম পার্ট। চলো শুরু করি। 9 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করো। cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a ইকুয়াল sin a প্লাস cos a। 9 এর বাম পক্ষটা আমরা একটু তুলে ফেললাম। cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। এখন আমরা এটা সলিউশনটা করব। cos a 1 মাইনাস tan এর সূত্র কি sin a বাই cos a প্লাস এখানে কি sin a 1 মাইনাস cot এর সূত্র কি cos a বাই sin a। এখন আমাদের যে কাজটা একদম প্রথম এবং প্রধান এখানে সেটা হচ্ছে আমাদের লসাগু করা। এই যে এই অংশটুকে লসাগু করা। লসাগু হচ্ছে, দেখো এটা নিচে ভাগ নেই, এটা নিচে ভাগ আছে, নিচে cos a, লসাগু হচ্ছে cos a। এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ 1 ইন্টু cos a মাইনাস cos এর মধ্যে যায় একবার, এক দ্বারা sin a কে গুণ করলে sin a প্লাস উপরের sin a উপরে লিখলাম। এবার আমাদের লসাগু হচ্ছে sin a। আমরা নিচের অংশের লসাগু করছি, তাহলে এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ 1 ইন্টু sin a হচ্ছে sin a মাইনাস sin এর ভিতরে যায় একবার, এক দ্বারা cos a কে গুণ করলে cos a। এখন আমরা কি করব? এখন আমরা এইটাকে একটু ছোট করব। দেখো cos a, এই যে লম্বা দাগ এটা হচ্ছে ভাগ, তাকে গুণ করে দিলাম, নিচের cos a উপরে গেল আর উপরের cos a মাইনাস sin a নিচে চলে আসলো, cos a মাইনাস sin a। তারপরে আমাদের প্লাস এখানে কি আছে sin a, এই যে ভাগ এটাকে গুণ করে দিলাম, তাহলে নিচের sin a উপরে গেল আর উপরের sin a মাইনাস cos a নিচে চলে আসলো, এই না? আচ্ছা এখন দেখো cos a ইন্টু cos a, cos স্কোয়ার a, নিচে কি বলো cos a মাইনাস sin a, তারপরে কি প্লাস sin a ইন্টু sin a, sin স্কোয়ার a, নিচে কি sin a মাইনাস cos a। তাহলে এই sin a মাইনাস cos a আমরা এখানে লিখবো, একটু ঘুরিয়ে লিখবো, যেহেতু এখানে cos a মাইনাস sin a আছে, এখানে cos a টা আগে লিখবো, মাইনাস sin a টা একটু পরে লিখবো। তাহলে আমরা কি জানি, মাইনাস অংশ ঘুরিয়ে লিখলে প্রথমে একটা মাইনাস দিতে হয়। এবার উপরে কি cos স্কোয়ার a, নিচে কি cos a মাইনাস sin a, প্লাস a মাইনাস sin স্কোয়ার a বাই কি cos a মাইনাস sin a। তাহলে লসাগু করো, লসাগু কি cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin এর ভিতরে যায় একবার, এক দ্বারা cos স্কয়ার কে গুণ করলে cos স্কয়ার a মাইনাস cos a মাইনাস sin a, cos a মাইনাস sin এর মধ্যে যায় একবার, এক দ্বারা sin স্কয়ার কে গুণ করলে sin স্কয়ার a। এখন তোমরা দেখতে পাচ্ছ এটার উপরে স্কয়ার, এটার উপরে স্কয়ার, মাঝখানে মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা অবশ্যই আমরা জানি, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a, আর নিচে কি cos a মাইনাস sin a। দেখেছো? তাহলে আমরা মনে মনে এই অংশটা অংশ কেটে দিতে পারি না? পারি তো। তাহলে আমাদের কি থাকে, একটু সামনে লিখি, থাকে হয়েছে cos a প্লাস sin a, আর এটাই তো আমাদের চেয়েছে, ইকুয়াল টু rs প্রুভড। আমরা এবার 10 নম্বর প্রশ্নের সলিউশনটা করব। 10 এর বাম পক্ষটা কি tan a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে এই tan a লিখলাম, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ারের সূত্র কি cos স্কয়ার a। আমরা সূত্র কি জানি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে এই cos কে পাশে আমরা রেখে দিলাম, এই cos কে পাশে রাখলাম 1, প্লাস sin স্কয়ারের পাশে আসলে মাইনাস sin স্কয়ার a। তাহলে আমরা সূত্রই জানি 1 মাইনাস sin স্কয়ারের সূত্র হচ্ছে cos স্কয়ার। তাহলে tan এর সূত্র কি sin a বাই cos a ইনটু স্কয়ারের রুটে কাটা গেলে থাকে হচ্ছে আমাদের cos a। এখন লক্ষ্য করো cos a আমরা কেটে দিতে পারি, থাকে কি sin a, আর এটাই আমাদের চেয়েছে, rs প্রুভড।